প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা 12তম অধ্যায় প্রার্থী এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রার্থী কবিতায় সৃজনশীল প্রশ্ন 1। নাদিম সাহেব দামি গাড়ি হাঁকিয়ে অফিসে যাবার পথে রাস্তার সিগন্যালে অপেক্ষা করছিলেন। জীর্ণ শীর্ণ এক ভিক্ষুক তার গাড়ির জানলার পাশে ভিক্ষার থালা বাড়িয়ে দিলে তিনি জানালার কালো গ্লাস তুলে দেন আর ভীষণ বিরক্তি প্রকাশ করে বলেন, ভিক্ষুকে দেশটা ভরে গেছে। কথাটা শুনে ড্রাইভার মহসিন বলে, স্যার, গরিব মানুষ কি করবে বলেন, এই ভিক্ষার আয় দিয়েই, রোজগার দিয়েই ওদের সংসার চালায়। প্রথম প্রশ্ন, প্রার্থী কবিতায় কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? দ্বিতীয় প্রশ্ন, কবি সূর্যকে জ্বলন্ত অগ্নিপিণ্ড বলেছেন কেন? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের নাদিম সাহেবের আচরণে প্রার্থী কবিতায় কোন ভাবের সাথে বৈসাদৃশ্যপূর্ণ বর্ণনা করো? এবং সর্বশেষ প্রশ্ন, ড্রাইভার মহসিনের অভিব্যক্তিতে প্রার্থী কবিতার মূল চেতনা প্রকাশ পেলেও কবি সুকান্তের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেনি, মন্তব্যটির যথার্থতা যাচাই করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, প্রার্থী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? প্রার্থী কবিতাটি কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত। দ্বিতীয় প্রশ্ন ছিল, কবি সূর্যকে জ্বলন্ত অগ্নিপিণ্ড বলেছেন কেন? সূর্যের অফুরন্ত উত্তাপের প্রখরতা বোঝাতেই কবি সূর্যকে জ্বলন্ত অগ্নিপিণ্ড বলেছেন। এই পৃথিবীর যাবতীয় শক্তির উৎস সূর্য। সূর্য যে তাপ বিকিরণ করে তার সাহায্যে ভূপৃষ্ঠে উদ্ভিদ, জীবজন্তু ও মানুষ জীবন ধারণ করে। বিশেষ করে শীতকালে অসহায় ও দরিদ্র মানুষদের প্রধান সহায় এই সূর্যের উত্তাপ। তাই তিনি সূর্যের তেজ প্রখরতা বোঝাতেই এই জ্বলন্ত অগ্নিপিণ্ড বলেছেন। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের নাদিম সাহেবের আচরণে প্রার্থী কবিতায় কোন ভাবের সাথে বৈসাদৃশ্যপূর্ণ বর্ণনা করো? উদ্দীপকের নাদিম সাহেবের আচরণে প্রার্থী কবিতায় প্রকাশিত সমাজের অসহায় মানুষের প্রতি গভীর মমত্ব বোধের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। প্রার্থী কবিতা অন্য বস্ত্রহীন শীতার্ত মানুষের প্রতি কবির অসীম মমতা ফুটে উঠেছে, কারণ শীতের রাতে রাস্তার ধারে উলঙ্গ ছেলেটি সূর্যের একটু উত্তাপ পাওয়ার আশায় প্রহর গোনে। কবি ওই ছেলেটির পাশে দাঁড়িয়ে গভীর মমতায় তার দুঃখ দূর করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এতে মানুষের প্রতি মানুষের ভালোবাসার গভীর দিকটি সমবেদনায় প্রকাশিত হয়েছে। উদ্দীপকের নাদিম সাহেবের আচরণে প্রার্থী কবিতা সম্পূর্ণ বিপরীত চিত্র প্রকাশিত হয়েছে। তিনি দরিদ্র ভিক্ষুককে সহায়তা না করে বরং বিরক্তি প্রকাশ করেছেন। নাদিম সাহেব সমাজের অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার বদলে তার সাথে খারাপ ব্যবহার করেছেন। কবির মতে সমাজের অসহায়ের প্রতি মমত্বের বিপরীতে তার কর্মকাণ্ড ফুটে উঠেছে বিরক্তি, নিষ্ঠুরতা ও নির্মমতা। সুতরাং বলা যায়, উদ্দীপকের নাদিম সাহেবের আচরণে প্রার্থী কবিতায় প্রকাশিত সমাজের অবহেলিত, বঞ্চিত ও দিন দরিদ্র মানুষের প্রতি কবির গভীর মমত্ববোধের সঙ্গে সম্পূর্ণরূপে বৈসাদৃশ্যপূর্ণ। সর্বশেষ প্রশ্ন ছিল, ড্রাইভার মহসিনের অভিব্যক্তিতে প্রার্থী কবিতার মূল চেতনা প্রকাশ পেলেও কবি সুকান্তের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেনি, মন্তব্যটির যথার্থতা যাচাই করো। ড্রাইভার মহসিনের অভিব্যক্তিতে প্রার্থী কবিতার মূল চেতনা প্রকাশ পেলেও কবি সুকান্তের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেনি, মন্তব্যটি সঠিক। প্রার্থী কবিতায় কবি এমন একটি সমাজ গড়তে অঙ্গীকারবদ্ধ যেখানে বস্ত্রহীন মানুষের কোনো দুঃখ থাকবে না, অবহেলিত ও বঞ্চিত শিশুদের প্রতি কবির অসীম মমতা, আর এই মমত্ববোধ থেকে তিনি এমন সমাজ গড়তে যান যাতে শীতার্ত বস্ত্রহীন মানুষের জীবন থেকে সব দুঃখ চিরতরে ঘুচে যায়। উদ্দীপকের নাদিম সাহেবের ড্রাইভার মহসিন রাস্তায় ভিক্ষুকের প্রতি সহানুভূতিশীল হলেও এদের জন্য নতুন সমাজ গড়ার মতো কোনো ভাবনা উঠে আসেনি। উদ্দীপকের ড্রাইভার মহসিনের প্রচেষ্টার মধ্যে প্রার্থী কবিতার কবির মতো অসহায় মানুষের মতো মমত্ববোধ ফুটে উঠেছে। ড্রাইভার ভিক্ষুকের দুর্দশা দেখে ব্যথিত ঠিকই, তবে এর প্রতিকারে প্রত্যাশী নয়। তার অভিব্যক্তিতে দুর্বল মনোভাবের প্রতিফলন দেখা যায়। তাকে তাই অসহায় ভিক্ষুকটির সাহায্যার্থে নাজিম সাহেবের কাছে কোনো আবেদন করতে দেখা যায়নি। সুতরাং বলা যায়, ড্রাইভার মহসিনের অভিব্যক্তিতে প্রার্থী
প্রার্থী কবিতায় মূল চেতনা প্রকাশ পেলেও কবি সুকান্তের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেনি। মন্তব্যটি সঠিক ও যথার্থ। এই ছিল 1 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।